আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন ইসলাম শিক্ষা বইয়ের 52 নম্বর পৃষ্ঠার যে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলন রয়েছে, অনুশীলনটি আমরা সমাধান করব। অনুশীলনের ভিতর যত খুঁটিনাটি বিষয় আছে সবগুলোর আনসার আমরা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করব। প্রথম থেকে আমরা যদি দেখি, প্রথমে আমাদেরকে এখানে দিয়েছে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। এখানের মধ্যে যে সঠিক উত্তরগুলো আছে এগুলোতে আমরা টিক চিহ্ন দিব। তো আমরা এখানের মধ্যে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, প্রথমে আছে হযরত দাউদ আলাইহিস সালাম এর ওপর কোন আসমানি কিতাব নাজিল হয়। আমরা জানি জাবুর নাজিল হয় হযরত দাউদ আলাইহিস সালামের ওপর। এরপরে আছে 2 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম কোন স্থানে জন্মগ্রহণ করেন। বেতেলহেমে তিনি জন্মগ্রহণ করেন। তাহলে উত্তর হবে 2 এর এটা 2 নম্বরটা। 3 নম্বরে আছে কোন গুণের কারণে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলা হতো। এটা হলো বিশ্বস্ততার কারণে তাকে আল আমিন বলা হতো। ঘ নম্বরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। 622 খ্রিস্টাব্দে তিনি মদিনায় হিজরত করেন। ও নম্বর জুন্নুরাইন বা 2 নূরের অধিকারী হিসেবে কে পরিচিত ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা পরিচিত ছিলেন জুন্নুরাইন বা 2 নূরের অধিকারী। সাইয়্যিদুন নিসা কার উপাধি ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি ছিল সাইয়্যিদুল নিসা। এরপরে আশহাদু আল্লাহ কার উপাধি ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি ছিল। এরপরে 2 নম্বরে আমাদেরকে যেগুলো দিয়েছে শূন্যস্থান পূরণ করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব ঢ্যাঁস ও নিরহংকারী। শূন্যস্থানগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। প্রথমটাতে আমরা দেখলাম, প্রথমটা কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুবই বিনয়ী ও নিরহংকারী। 2 নম্বর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শ অনুসরণে জনকল্যাণে আর্থিক সাহায্য সহযোগিতা করব। ঘ নম্বরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ অনুসরণে সত্যতা ও বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করব। ঘ নম্বর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুলাফায়ে রাশেদিনের 3য় খলিফা। ও নম্বরে হযরত দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বিনয়ী ও নিরহংকারী ছিলেন। 4 নম্বরটা যদি দেখো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসরণে আর্থিক প্রতিকূলতা ও কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে বা ধৈর্য ধারণ হবে শেষে। তো এইভাবে করে শূন্যস্থানগুলো খুবই সুন্দর করে পূরণ করে ফেলতে পারবে। এখানে শূন্যস্থানগুলো পূরণ করে ফেলবে, ধৈর্য ধারণ করবে। এরপর 3 নম্বরে আমাদের আছে বাম ডান। আমরা এটা মিল করব, বাম পাশের সাথে ডান পাশেরগুলো মিল করব। প্রথমে আছে বাদশাহ তালুত তার কন্যাকে হযরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দেন। তাহলে এটা হবে প্রথমটার সঙ্গে। তাহলে আমরা যদি এখানে দেখি, প্রথমটার সঙ্গে মিলবে হযরত বাদশাহ তালুত তার কন্যাকে হযরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দেন। 2 নম্বরে আছে হুদাইবিয়ার সন্ধি হলো একটি শান্তি চুক্তি। তাহলে হুদাইবিয়াটা কোথায় মিলবে। হুদাইবিয়ার সন্ধি হলো একটি শান্তি চুক্তি। 2 নম্বর মিলবে এটার সাথে। তোমরা নিজেরা মিল করবে, আমি ডিরেক্ট আনসার দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কোরআন সংকলন করেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘ নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম এর অনুসরণে অসুস্থ রোগীদের সেবা করব। ওনার মূল অনুসরণের ক্ষেত্রে আমরা কি করব, অসুস্থ রোগীদেরকে সেবা করব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কনিষ্ঠ কন্যা। তাহলে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কনিষ্ঠ কন্যা ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে শুদ্ধ এবং অশুদ্ধ বাক্যের মধ্যে আমরা যদি দেখি, হযরত দাউদ আলাইহিস সালাম আরবের কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। এটা হলো অশুদ্ধ। এটা কি অশুদ্ধ। 2 নম্বরে আল আমিন ছিল হযরত ঈসা আলাইহিস সালামের উপাধি। এটাও অশুদ্ধ। এটা ছিল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শ ছিল জনকল্যাণমূলক কাজ করা। এটা শুদ্ধ। এরপরে হলো 624 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গমন করেন। এটাও অশুদ্ধ। ও নম্বরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ অনুসরণ করে আমরা বিশ্বস্ত হতে পারি। এটা শুদ্ধ। তাহলে কোনটা অশুদ্ধ কোনটা শুদ্ধ এটা তোমরা সুন্দর করে এখানে লিখে ফেলবে। তাহলে প্রথমটা ছিল অশুদ্ধ, এরপরটা অশুদ্ধ, এরপরটা শুদ্ধ, এরপরটা হলো অশুদ্ধ, এরপরটা হলো শুদ্ধ। তো এইভাবে করে তোমরা এগুলো ঠিক করতে পারবে। এরপরে 5-এ আমরা যদি দেখি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন অনেকগুলো দিয়েছে, আমরা ছোট ছোট করে এগুলোর উত্তর দেখার চেষ্টা করব। হযরত দাউদ আলাইহিস সালাম কে ছিলেন। প্রথমটা হযরত দাউদ আলাইহিস সালাম কে ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম একজন মহান নবী ও রাজা ছিলেন। তিনি বনি ইসরাইলের শাসক ছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে জাবুর কিতাব লাভ করেন। 2 নম্বর প্রশ্নে আমরা যদি দেখি, হযরত ঈসা আলাইহিস সালাম এর 2টি আদর্শ উল্লেখ করো। তিনি মানবতার প্রতি ভালোবাসা ও দয়া প্রদর্শন। 2 নম্বরে সত্যবাদিতা ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা।
পরবর্তী প্রশ্নে যদি দেখি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুটি আদর্শ লেখাও। প্রথমত দানশীলতা ও উদারতা, 2 নম্বরে লজ্জাশীলতা ও নম্রতা। ঘ নম্বরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুলফিকার নামক তরবারি উপহার দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্ব, সাহসিকতা এবং ইসলামের জন্য আত্মত্যাগের কারণে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জুলফিকার নামক তরবারি উপহার দেন। ও নম্বর মুহাজির কাদের বলা হয়? যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তাদেরকে মুহাজির বলা হয়। তাহলে এটা খুব ভালো করে মনে রাখবে। এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল এগুলো তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে উত্তর দিলাম। এরপরে যদি দেখো বর্ণনামূলক প্রশ্ন, 1 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম এর জীবন আদর্শ বর্ণনা করো। তোমরা অন্যান্য বইয়ের ভিডিওগুলো দেখো যে সেখানে আমি তোমাদেরকে প্রথমে ছোট করে উত্তর দিই, এরপরে বর্ণনামূলক বড় থেকে উত্তর দিই, যেটা তোমরা পরীক্ষা লিখতে পারবে। তার আগে আমরা ছোট ছোট করে দেখি, এরপরে সেম উত্তরগুলো আমরা অনেক বড় করে দেখব। প্রথমে হযরত ঈসা আলাইহিস সালাম এর জীবন আদর্শ বর্ণনা করো। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন দয়া, সহানুভূতি ও মানবিকতার প্রতীক। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত করতে আহ্বান করেছেন। তিনি দরিদ্র, অসহায় ও রোগীদের সাহায্য করতেন। তার জীবন ছিল সত্য, ন্যায় ও ভালোবাসার উদাহরণ। এটা হলো জাস্ট তোমরা যাতে বুঝতে পারো। এরপরে এই সেম প্রশ্নের উত্তরটা আমরা বড় করে দেখব, মানে যেটা আমরা পরীক্ষায় মূলত লিখব। তাহলে আমরা বড় করে যদি দেখি, হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী ও রাসূল। তার জীবন ছিল মানবতার প্রতি ভালোবাসা, দয়া, সহানুভূতির উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানায় এবং শিরক ও অন্যায় থেকে দূরে থাকার শিক্ষা দেন। তিনি দরিদ্র, অসহায় ও রোগীদের প্রতি বিশেষ দয়া প্রদর্শন করেন। আল্লাহর ইচ্ছায় তিনি অন্ধকে দৃষ্টিদান, কুষ্ঠরোগীকে সুস্থ করা এবং মৃতকে জীবিত করার মতো অলৌকিক কাজ করেন। কিন্তু তিনি সব সময় বলতেন, এক আল্লাহর ক্ষমতাই সম্ভব। এরপর দেখো এখানের মধ্যে আরো একটি অংশ আছে, এটা কিন্তু তোমরা পরীক্ষায় লিখতে পারবে, চাইলে আরো বড় করে লিখতে পারো। যদি আরো বেশি বড় প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। হযরত ঈসা আলাইহিস সালাম সত্যবাদিতা, নম্রতা ও ধৈর্যের শিক্ষা দিয়েছেন। তিনি ক্ষমাশীল ছিলেন এবং শত্রুদের প্রতি সদয় আচরণ করতেন। তার জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি মানবতার সেবা, সত্যের পথে চলা, আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখা। এরপরে আমরা যদি 2 নম্বর প্রশ্নটা দেখি, 2 নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যৌবনকালে আদর্শ আমরা কিভাবে অনুশীলন করতে পারি ব্যাখ্যা করো। আমরা নিম্নোক্তভাবে অনুসরণ করতে পারি। প্রথমত সব সময় সত্য কথা বলা, আমানত রক্ষা করা, অন্যায়ের সাথে সদাচর করা, এরপরে অন্যায় থেকে বিরত থাকা, কঠোর পরিশ্রম ও সততার সাথে জীবনযাপন করা। এইভাবে করে তোমরা চাইলে সুন্দর করে এটা ছোট করে দেখে নিতে পারো। এরপর আমরা যদি এটার বর্ণনামূলকটা দেখি, দেখো বর্ণনামূলকটা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যৌবনকাল ছিল অত্যন্ত পবিত্র, সৎ ও আদর্শপূর্ণ। তিনি কখনো মিথ্যা বলতেন না, তাই মানুষ তাকে আল আমিন, বিশ্বাসযোগ্য উপাধিতে ভূষিত করেন। আমরা তার আদর্শ অনুসরণ করতে পারি নিম্নোক্ত উপায়ে। প্রথমত সব সময় সত্য কথা বলা এবং প্রতিশ্রুতি রক্ষা করা। দ্বিতীয়ত আমানতদার হওয়া এবং অন্যের সম্পদ ও বিশ্বাস রক্ষা করা। তৃতীয়ত সকল মানুষের সঙ্গে সদাচার করা, ধনী গরিব ভেদাভেদ না করা। চতুর্থত অন্যায় ও অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখা। পঞ্চম কঠোর পরিশ্রম করা এবং আত্মনির্ভরশীল হওয়া। এভাবে আমরা তার জীবন অনুসরণ করলে ব্যক্তিগত ও সামাজিক জীবনে সফলতা অর্জন করতে পারবো। এটা তোমরা পরীক্ষায় লিখতে পারো, আরও বড় প্রয়োজন হলে নিশ্চয়ই জানাবে। ঘ নম্বর কি বলেছে? আমরা যদি ঘ নম্বর প্রশ্ন দেখি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শ অনুসরণ করে আমরা কোন কোন কাজগুলো করব একটি তালিকা প্রস্তুত করো। সত্য ও ন্যায়ের পথে চলা, সাহসী ও দৃঢ়তা হওয়া, জ্ঞান অর্জনে আগ্রহী হওয়া, দুর্বলদের সাহায্য করা, আল্লাহর ওপর ভরসা রাখা। তো এইভাবে করে আমরা এটা জাস্ট ধারণা নিলাম। এটার যদি আমরা বড়টা দেখি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জ্ঞান, সাহস ও ন্যায়পরায়ণতার প্রতীক। তার জীবন থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারি। তার আদর্শ অনুসরণ করে আমরা যেসব কাজ করব, প্রথমত সর্বদা সত্য ও ন্যায়ের পথে চলব। 2 অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সাথে প্রতিবাদ করব। 3 জ্ঞান অর্জনে আগ্রহী হব এবং শিক্ষা লাভ করব। 4 দরিদ্র ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসব। 5 নম্রতা ও বিনয়ী আচরণ করব। 6 আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখব। 7 আত্মসংযমী ও ধৈর্যশীল হব।
8 সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করব। এইসব গুণবলী আমাদের জীবনকে সুন্দর ও আদর্শ করে তুলবে। তো এভাবে করে তোমরা এটা লিখতে পারো। এর পরের প্রশ্ন যদি দেখি 4 নম্বরে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আদর্শ থেকে শিক্ষণীয় 5টি বিষয় উল্লেখ করো। প্রথমত, সরল জীবনযাপন, ধৈর্য ও সহনশীলতা, আল্লাহর প্রতি ভক্তি, পারিবারিক দায়িত্বশীলতা, দানশীলতা ও সহমর্মিতা। আমরা যদি এটার বড় করে উত্তরটা দেখি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কন্যা এবং আদর্শ নারী। তার জীবন ছিল সরলতা, ধৈর্য ও ঈমানের উজ্জ্বল দৃষ্টান্ত। তার জীবন থেকে আমরা যেসব শিক্ষা গ্রহণ করতে পারি, প্রথমত সরলতা ও সংযমী জীবনযাপন করা, ধৈর্য ও সহনশীলতা বজায় রাখা, 3 আল্লাহর প্রতি গভীর ভক্তি ও ইবাদতে মনোযোগী হওয়া, 4 পরিবার ও সংসারের দায়িত্ব সঠিকভাবে পালন করা, 5 দরিদ্র ও অভাবীদের সাহায্য করা এবং দানশীল হওয়া। এই শিক্ষাগুলো আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সুন্দর ও আদর্শময় করে তোলে। তো এইভাবে করে তোমরা এটাও সুন্দর করে লিখে ফেলতে পারো।